হাদিসটি বুখারী শরীফের বর্ণনায় কিতাবুস সাওমের মধ্যে উল্লেখ রয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে এবং তাকওয়ার সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করবেন। এবং পরবর্তী হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর তারাবির নামাজ আদায় করবে এবং লাইলাতুল কদরের হক আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি, রোজাটা শুধুমাত্র আমার জন্য, ওয়া আজজি বিহি, এবং এর বিনিময় এর প্রতিদান স্বয়ং আমি। মুহতারাম ভাই বুজুর্গ, ইসলামের যে 5টি শিআর আছে আমরা সকলেই জানি। সেই শিআরগুলো কালিমা, নামাজ, হজ, যাকাত ও রোজা। তার মধ্যে কালিমা হলে তো আমরা মুসলমান হলাম। মুসলমান হওয়ার পর আমাদের 4টা শিআর। কয়টা শিআর মুহতারাম ভাই বুজুর্গ? 4টা শিআর কি কি? নামাজ, হজ, যাকাত, রোজা। এই সবগুলোর কথা কোরআনে কারিমে আছে নাকি? কোরআনে নামাজের কথা কোরআনে আছে। মুহতারাম ভাই ও বুজুর্গ, আমার এই অল্প ইলমের বদৌলতে আমি যেটা জানতে পেরেছি, নামাজের কথা কোরআনে আছে তো ঠিক, কিন্তু কয় ওয়াক্ত নামাজ ফরজ, কখন কখন নামাজ পড়তে হবে, কোন নামাজ ওয়াজিব, কোন নামাজ নফল, এর কোনো বর্ণনা কোরআনে নাই। এর কোনো বর্ণনা কোরআনে নাই। এখন বলবেন কোরআনে নাই, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, এগুলো পড়ি কেমনে? এগুলো হাদিসে আছে। এগুলো কোথায় আছে ভাই? হজ ফরজ, এটা কোরআনে আছে, কিন্তু হজ্জের ওয়াজিব কয়টা, হজ কয় প্রকার, কিভাবে হজ আদায় করতে হবে, এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। যাকাত ফরজ, এটা কোরআনে আছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদ কতটুকু, কার উপরে যাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। আমাদের সমাজে অনেকেই বলে আমরা শুধু কোরআনের উপর আমল করি, বলেন অনেকে, আমরা শুধু কোরআনের উপর আমল করি। তারা যদি শুধু কোরআনের উপর আমল করতে চায়, তাহলে ইসলামের অন্যতম 3টা শিআর নামাজ, হজ, যাকাত, এগুলোই তো আদায় হবে, আর বাকিগুলো পরের কথা। ওরা যখন বলে আমরা কোরআন এবং হাদিসের বাইরে কথা বলি না, ওদেরকে একটা প্রশ্ন করবেন, ইমাম সাহেব মসজিদের নিচতলায়, আমরা মসজিদ দোতলায়, নামাজ হবে কিনা? রাসূলের আমলে মসজিদ দোতলা ছিল? রাসূল কি এটা বলে গেছেন? রাসূল বলে গেছেন? যেটা ছিল না সেটা তো রাসূল বলে নাই। সেটা বাদ করতে হলে কি লাগবে? ইজমা এবং কিয়াস দরকার। ইজমা এবং কিয়াস যারা বলে আমরা মানি না, তারা আসলে মুসলমান, নামদারি মুসলমান, তারা বিদআতের অনুসরণ করতেছে, ভণ্ডামি করতেছে। মুহতারাম ভাই ও বুজুর্গ, যে কথা বলতেছিলাম, 3টা বিষয় কোরআনে আছে কিন্তু পরিপূর্ণ বলে নাই। সেগুলো দেখতে হলে, বুঝতে হলে, জানতে হলে হাদিস পড়তে হবে, কিন্তু হাদিস পড়ার সাধ্য আমাদের সবার নাই। কোরআন আমরা সকলেই কম বেশি জানি কিনা, কিন্তু একমাত্র রোজা, এই রোজার জন্য আল্লাহ তাআলা একটা রুকু কোরআন শরীফে বলে দিয়েছেন। রোজা কখন ফরজ হয়েছে, কিভাবে ফরজ হয়েছে, কার উপরে ফরজ, কোনটা নফল, কোনটা ওয়াজিব, এর বিনিময় কি, রোজা আল্লাহর বান্দা পালন করলে আল্লাহর বিনিময়ে কি দিবেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা সবিস্তারিত কোরআন শরীফে